হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে পিক্সেলের দুইটি ডিভাইস, গুগল পিক্সেল। আর দুইটা ডিভাইস হচ্ছে আপনার বাম পাশেরটা হচ্ছে পিক্সেল 5, এটা হচ্ছে পিক্সেল 5, আর ডান পাশেরটা হচ্ছে পিক্সেল 5 5G। তো দুইটাই পিক্সেল 5 সিরিজের। একটা হচ্ছে 5G ভেরিয়েন্ট আর একটা হচ্ছে আপনার 4G ভেরিয়েন্ট। দুইটা ফোনের স্পেসিফিকেশন এবং দুইটা ফোন হচ্ছে কোনটা ভালো হবে, যদিও দুইটা ফোনই কাছাকাছি, আর দুইটা ফোনে কিন্তু সব কিছুই আপনার টোটাল স্পেসিফিকেশনে কিন্তু সেম কোয়ালিটি। তারপর আমি আপনাদের টোটাল কম্প্যারিজনটা আমি দেখা দেবো অবশ্যই ইনশাল্লাহ। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করে পাশে থাকতে হবে আপনাদের। আর আপনাদের সাপোর্ট ও ভালোবাসা কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ইমরান বিডি ব্লগস, কারণ আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে। এটা একান্তই আপনাদের জন্য। তো আপনাদের জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো, কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, সময় নষ্ট করে দেখতেছেন আর আমাদের সাপোর্ট দিতেছেন। তো এই ভালোবাসা অবশ্যই আপনাদের প্রতি থাকবে, সেটা হচ্ছে হৃদয়ের অন্তঃস্থল থেকে। তো সবাই অবশ্যই পাশে থাকবেন আর ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমি ফুল স্পেকটা নিয়ে আলোচনা করবো এখন, কোন ডিভাইসটা আপনার জন্য বেটার হবে। আর এগুলোর ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের ক্যামেরা কোয়ালিটি, কারণ পিক্সেলের ডিভাইস মানে কিন্তু আপনারা বোঝেন যে ক্যামেরা কোয়ালিটি কীরকম হতে পারে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিওটাতে ফোনগুলোর প্রাইস, জীবন হচ্ছে ফোনগুলো কোন জায়গা থেকে কিনবেন বা কোথায় আসবেন, আমাদের সব ঠিকানা, লোকেশন সব কিছু ভিডিও শেষে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আর ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই থাকবে। তো পিক্সেল 5টা নিয়ে একটু আলোচনা করা যাক। পিক্সেল 5 এটা কিন্তু আপনার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের একটা ডিভাইস। 8GB 128GB পিক্সেল 5, এই ডিভাইসটার ক্যামেরাটা কিন্তু অসাধারণ একটা ক্যামেরা। আপনারা যারা পিক্সেল 5 ইউজার আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে পিক্সেল 5 প্রোডাক্টটি কীরকম। তো 70,000 টাকায় কিন্তু এই প্রোডাক্টটা লঞ্চ হয়, আর প্রোডাক্ট লঞ্চ ডেট হচ্ছে কিন্তু 2020 সালের অক্টোবর মাসের 15 তারিখে কিন্তু এই ডিভাইসটি লঞ্চ করে গুগল পিক্সেল, এই পিক্সেল 5টি। তো পিক্সেল 5 ডিভাইসটা কীরকম হবে সেই ব্যাপারটাই কিন্তু আপনার সাথে আলোচনা করবো। আর টোটাল স্পেসিফিকেশন কিন্তু এখন আমরা তুলে ধরবো এটার। তো 6 ইঞ্চির এই ডিসপ্লের এই ডিভাইসটা, এটার ক্যামেরা ইউজ করছে কিন্তু আপনার 16 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা কিন্তু মাত্র 16 মেগাপিক্সেল, আর র্যাম কিন্তু 8GB, স্টোরেজ কিন্তু 128GB নিয়ে আসছে তারা। আর প্রসেসর থাকতেছে হচ্ছে চিপসেট স্ন্যাপড্রাগন 765 বা 765, আর ব্যাটারি কিন্তু ইউজ করছে এটাতে 4080 mAh, মাত্র 4080 mAh ব্যাটারি পাবেন এটাতে। আর এটা আনঅফিসিয়াল রেট কিন্তু 2828GB, 70,000 টাকা দিয়ে লঞ্চ করে কিন্তু পিক্সেল। তো আপনার গ্লাস ফ্রন্ট, সামনে কিন্তু কর্নিং গোলা গ্লাসের 6 সাপোর্টেড আছে এটা, তার মানে অনেক শক্তপোক্ত একটা ডিসপ্লে এটা বলাই যায়। আর এটা কিন্তু আপনার IP68 রেটিং, তার মানে হচ্ছে কি এটা ফুললি ওয়াটারপ্রুফ। আর পানির নিচে কিন্তু আপনি 1.5 মিটার পানির নিচে কিন্তু আধা ঘন্টা অবধি ফোনটা রাখতে পারবেন আপনারা। তো অলরেডি আপনার এটা হচ্ছে ওলেড ডিসপ্লে, আর এটা কিন্তু 16 মিলিয়ন কালার সাপোর্টেড এটাতে। আর 6 ইঞ্চি ডিসপ্লেটাতে আপনার 85.9% হচ্ছে স্ক্রিন রেশিও, যেটা স্ক্রিন বডি রেশিও। আর কর্নিংগুলো 6 সাপোর্ট তো থাকতেছে। অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু পাচ্ছেন এই ফিচারটি এই ফোনটিতে। আর HDR10+ কিন্তু ডিসপ্লেটা অবশ্যই HDR10+ থাকবে, যেহেতু ওলেড ডিসপ্লে, তার মানে HDR10+ সাপোর্টেড থাকবে, এটাই স্বাভাবিক। 90 Hz রিফ্রেশ রেট কিন্তু পাচ্ছেন ডিসপ্লেটাতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটটা কিন্তু তো 7 nm এটা। 7 nm কিন্তু চার্জ কিন্তু ব্যাকআপ কিন্তু খুবই ভালো পাবেন এটাতে। জিপি ইউজ করছে অ্যাড্রেনো 620, আর অ্যাড্রেনো 620 জিপিও এটাতে। আর এটার স্টোরেজ টাইপ কিন্তু UFS 2.1। হ্যাঁ, যেহেতু আগের ফোন আপনার UFS 2.1টাই তখনকার যুগে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি UFS ছিল। 4K 30-60 FPS ভিডিও করতে পারবেন এটা দিয়ে। আর মেন ক্যামেরা কিন্তু আপনার পাচ্ছেন 16 মেগাপিক্সেল এটাতে। আর ফ্রন্ট ক্যামেরা কিন্তু থাকছে 8 মেগাপিক্সেল, আর ভিডিও করতে পারবেন ফ্রন্টে 1080 30 FPS-এ। তো ডিভাইসটি মোটামুটি বলতে গেলে কিন্তু খুবই ভালো। কিন্তু ডিভাইসটিতে সবচেয়ে ব্যাকডেটেড একটা ব্যাপার হচ্ছে এটার ব্যাকে ফিঙ্গার ইউজ দিচ্ছে, যেটা ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ব্যাকশালে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু অনেকটাই ওল্ড হয়ে যায়। তারপরও ডিভাইসগুলো কিন্তু ফ্ল্যাগশিপ। আর তখনকার আমলে, অর্থাৎ 5 বছর আগে কিন্তু এই ব্যাক সাইডে যে ফিঙ্গারপ্রিন্টের যে ব্যাপারটা, এটাই কিন্তু তখন ট্রেন্ডিংয়ে ছিল 19, 20, 18-এর দিকে। সবগুলো আপনার রেয়ারে ফিঙ্গার থাকে, সাইড মাউন্টেড আসছে হয়তো বা পরে। তো 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড কিন্তু ডিভাইসটি, আর এটা কিন্তু অবশ্যই ইউএসএর ডিভাইস। তো এটার ক্যামেরা কোয়ালিটিটা অবশ্যই আপনাদের এখন দেখাবো আমি। তো পিক্সেলের ক্যামেরা কিন্তু বলতে হবে না, কারণ পিক্সেলের ক্যামেরা কিন্তু বরাবরই বেস্ট। এটা হচ্ছে আলট্রাওয়াইড 0.6x হচ্ছে কিন্তু আলট্রাওয়াইড মোড এটা। আলট্রাওয়াইডটা অত মানে যেই আপনার সাইড অ্যাঙ্গেলগুলো অত দূরে রাখতে পারে না, যদিও স্যামসাংয়ের মতো। স্যামসাংয়ের আলট্রাওয়াইড কিন্তু সুপার বেস্ট হয়। তো এটা হচ্ছে 1x মোড, আর এটা হচ্ছে 2x মোড। যদি একটু জুম করেন এটা একটু যদি জুম করি আমরা,
টোটাল জুম কিন্তু আপনার এখানে 7x পর্যন্ত আছে, আর এই হচ্ছে জুমিংটা। আর জুম অত পাবেন না এগুলাতে। আর ভিডিওতে এখানে আপনার এটা হচ্ছে স্লো মোশন, নর্মাল, টাইম ল্যাপস সব অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনার ম্যানুয়ালি। এটা হচ্ছে নর্মাল মোড, ভিডিও করতে পারবেন কিন্তু এটা 4K FPS ভিডিও, 4K 30-60 FPS কিন্তু ভিডিও করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। এখানে মোডের অপশন আছে বিভিন্ন, আপনার ফটো স্পেয়ার, তারপর হচ্ছে লেন্স, প্যানোরামা সব কিছু কিন্তু এগুলোতে পেয়ে যাবেন আপনারা, যে ফিচার্সগুলো আছে ক্যামেরাতে। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। পিক্সেল ডিভাইসগুলোতে কিন্তু ফ্রন্ট ক্যামেরা একদম ন্যাচার যে কালারটা কিন্তু দিয়ে থাকে। স্যামসাং, তারপর হচ্ছে ওপো, ভিভোর মতো কিন্তু আপনাকে অনেক সুন্দর যে একটা কালার বা কালার স্যাচুরেশন যে একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা কিন্তু পিক্সেল দেয় না। পিক্সেল কিন্তু অলওয়েজ ন্যাচার একটা কালার দিয়ে থাকে। তো এই হচ্ছে এটার ক্যামেরা কোয়ালিটি। তো এই হচ্ছে এটা ডিসপ্লে কোয়ালিটি। ডিসপ্লে কিন্তু অবশ্যই HDR10+। তো HDR10+ নিয়ে কিন্তু এর আগেও আলোচনা করছি, ইভেন হচ্ছে দেখাইছি আপনাদের। HDR10+ কিন্তু কালারটা কীরকম দিতে পারে সেটা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন। আর এটা কিন্তু 16 মিলিয়ন কালার্স কিন্তু সাপোর্টেড এই ডিভাইসটি। যদিও ওয়াইফাইয়ের কারণে কিন্তু ভিডিওটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু কালারটা কিন্তু খুব ভালোভাবে ধরে রাখতে পারে পিক্সেল এবং স্যামসাংয়ের যে ডিসপ্লেগুলো। তো পিক্সেল 5-এ 5Gর স্পেসিফিকেশনটা নিয়ে আলোচনা করবো। একটু আগে পিক্সেল 5-এর সব কিছু আপনারা দেখলেন, ক্যামেরা, ডিসপ্লে, তারপর হচ্ছে অ্যাসপেক্টটা। 5-এ 5Gটা হচ্ছে আপনার, এটা কিন্তু 1 বছর পরে লঞ্চ করে 2021 সালের আগস্টের 26 তারিখে কিন্তু এই ডিভাইসটি লঞ্চ করে Android 11 দিয়ে। আর পিক্সেল 5 কিন্তু 2020-এ লঞ্চ করছে। তো এটার কিন্তু রেয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল, আর এটা কিন্তু 6GB র্যাম দিয়ে আসছে। যেমন আপনার পিক্সেল 5টা কিন্তু 8GB দিয়ে আসলো, এটা কিন্তু 6GB দিয়ে আসছে। আর এটা চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগন 765 5G, ওই সেম চিপসেটই কিন্তু আপনার ওইটার মতোই। আর 4680 mAh ব্যাটারি, কিন্তু ওইটার থেকে কিন্তু 600 mAh ব্যাটারি কিন্তু বেশি এটাতে পাচ্ছেন। তার মানে চার্জ ব্যাকআপটাও কিন্তু বেশি পাবেন। আর সাইজটাও কিন্তু একটু বড় নিয়ে আসছে পিক্সেল 5-এ 5G, যেহেতু 5G ভেরিয়েন্ট দিয়ে লঞ্চ করা তাদের এই ডিভাইসটি আপনার। এটা কিন্তু 43,500 টাকা দিয়ে কিন্তু আনঅফিসিয়াল লঞ্চ করে। আর প্রিয়ন ডিভাইসগুলো কিন্তু আপনার মার্কেটে যে আপনার অনলাইনে সার্চ করলে কিন্তু 22,500 টাকা দেখায়। তো এটা কিন্তু 183 গ্রামের। আর কোর্নিং গোলা গ্লাস কিন্তু 3 সাপোর্টেড সামনে, তার মানে কিন্তু আপনার এই ডিসপ্লেটা কিন্তু যেটাতে যে সাপোর্টেডটা, প্রোটেকশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু পিক্সেল 5-এর থেকে একটু কম। কারণ পিক্সেল 5 কিন্তু কোর্নিং গোলা গ্লাস 6 সাপোর্ট, আর এটা কিন্তু 3, তার মানে কিছুটা দুর্বল আছে পিক্সেল 5 থেকে। পিক্সেল 5টা কিন্তু খুবই স্ট্রং একটা ডিসপ্লে। তো এটা হচ্ছে আপনার IP67 ওয়াটার রেজিস্ট্যান্ট। আপনার 30 মিনিট কিন্তু রাখা যাবে এটাতে 1 মিটার পানির নিচে। আর কিন্তু পিক্সেল 5টা কিন্তু 1.5 মিটার পানির নিচে 30 মিনিট রাখার মতো সক্ষমতা, কারণ ওটা কিন্তু IP68 রেটিং দেওয়া। আর ডিসপ্লে কিন্তু আপনার দুইটাতেই ওলেড, পিক্সেল 5ও ওলেড, এটাতে কিন্তু ওলেড 16 মিলিয়ন কালার সাপোর্টেড কিন্তু। আর ডিসপ্লে সাইজ কিন্তু এটাতে একটু বেড়ে যাচ্ছে, ওটা কিন্তু 6.0 ইঞ্চি, যেটা 6 ইঞ্চি। আর পিক্সেল 5 5G কিন্তু আপনার 6.34 ইঞ্চি, তার মানে এটা কিন্তু বড়, অনেকটাই বড় বলতে ওইরকম না, কিছুটা বড় আর কি। তো রেজুলেশন কিন্তু আপনার 1080x2400 পিক্সেলস। আর রেশিও কিন্তু পাচ্ছেন 20.9 রেশিও, যেটা পিপিআই ডেন্সিটি কিন্তু 415। আর স্ক্রিন বাই বডি রেশিও কিন্তু 85.0%, যেটা। আর অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা তো থাকছেই অবশ্যই। আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড 11 দিয়ে রান করে, লঞ্চ করে। আর এটা কিন্তু আপনার স্ন্যাপড্রাগন 765 5G 7nm একটা চিপসেট ইউজ করছে এই ডিভাইসটিতে। আর অ্যাড্রেনটা কিন্তু জিপিউ, যেটা 620 বা 620। আর 4K 30-60 FPS কিন্তু ভিডিও করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। আর মেন ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেল। ক্যামেরার দিক দিয়ে কিন্তু আপনার ওই পিক্সেল 5টার মতোই করছে এটা অনেকটা। তো স্টোরি স্পিকার থাকতেছে এটাতে। আর হচ্ছে এটাতে আপনার 3.5mm জ্যাকও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিভাইসগুলোতে। টাইপ সি পোর্ট। আর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু রেয়ার, ওই যেটা বলছিলাম তার, এটা কিন্তু রেয়ার মাউন্টেড, এটার ফিঙ্গারও কিন্তু রেয়ার ইউজ করছে। কিন্তু 18 ওয়াট চার্জিং সাপোর্টেড। আর এটা কিন্তু আপনার 4680 mAh এই ডিভাইসটি। তো 18 ওয়াট দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় নেবে এই ডিভাইসটি। তো এটার ক্যামেরা কোয়ালিটি এবং হচ্ছে ডিসপ্লে দুইটাই দেখবো এখন আমরা। তো এই হচ্ছে এটার ক্যামেরা। আর এটাতে কিন্তু আপনার একটু ইন্টারফেসগুলো ভিন্ন, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এটা যেমন মুডে গিয়ে আনতে হয়েছে পিক্সেল 5-এ, কিন্তু এখানে কিন্তু অটোমেটিক সব দেওয়াই আছে। এটা হচ্ছে নাইট সাইড। আর এটা হচ্ছে ফটো মোড। ফটো মোডে কিন্তু জুম পাচ্ছেন আপনারা টোটাল ওই 7x পর্যন্ত। হ্যাঁ, ক্যামেরার কোয়ালিটি কিন্তু পিক্সেল 5-এ 5Gটা আমার একটু বেটার মনে হইতেছে, একটু ভালো লাগতেছে, মানে কালারটা ধরে রাখতে পারতেছে। আর
দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক ওই যে অটোমেটিক এডিট যেটা, আর আপনার এডিট করা লাগবে না ব্যাক ক্যামেরা দিয়ে, এমনিতেই কিন্তু চারিদিকের যে আপনার অ্যাম্বিয়েন্স, তারপর হচ্ছে কালার, স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব কিছুই কিন্তু পারফেক্ট আছে এই ডিভাইসটিতে। পোর্ট্রেট মোডও আছে এটাতে। এটা হচ্ছে পোর্ট্রেট মোডে কিন্তু আপনার 2x পর্যন্ত জুম পাবেন, ফটো আর ভিডিওর অপশন কিন্তু এখান থেকে আনতে হবে। এটা হচ্ছে ভিডিওর অপশন। 4K 30-60 এফএসে কিন্তু এই ডিভাইসটি দিয়ে ভিডিও করতে পারবেন। স্টেবিলাইজেশনটা কিন্তু খুবই জোস এই ডিভাইসগুলোর। আর প্যানোরামা আছে, স্লো মোশন আছে, সব কিছু কিন্তু ডিভাইসটিতে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার দিক দিয়ে বরাবরই একটাই কথা, কারণ হচ্ছে কি সেলফি ক্যামেরাটাতে কিন্তু আপনার ওই যে নেচার যে টিউনটা ওইটাই কিন্তু পিক্সেলের ডিভাইসগুলো দিয়ে থাকে। আপনার 7 Pro, 8 Pro, 9 যেটা দিয়ে ধরেন না কেন সেলফিটা আপনার পছন্দ হবে না, সেটাই। আর ব্যাক ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না, কারণ ব্যাক ক্যামেরা কিন্তু জোস। তো ডিসপ্লে ওই যে AJ10+ বলতে হবে না, কারণ হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি অলওয়েজ বেটার। আর পিক্সেল স্যামসাংয়ের ফোনগুলোর ডিসপ্লে এগুলো আপনার চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ মাল্টিটাস্কিং যারা করেন, সিনেমা টিনেমা দেখেন, মুভি দেখেন, তাদের জন্য কিন্তু ফোনগুলো আদর্শ। কারণ কালারগুলো যেভাবে ধরে রাখে তারা, ও মাই গড, মানে অস্থির। সব ধরনের কালারে কিন্তু এই ডিভাইসগুলো প্রমোট করে থাকে। সবুজ বলেন, ডার্ক বলেন, ব্লু বলেন, সব কিছু কিন্তু মানে দেখতে একদম জীবন্ত মনে হবে। আর এটা কিন্তু ওলেড প্যানেল যেহেতু, তার মানে কিন্তু একদম জীবন্ত ছবিগুলি আপনারা দেখতে পাবেন এই ডিভাইসগুলোতে। তো এই হচ্ছে ডিসপ্লে কোয়ালিটির অবস্থা। তো এতক্ষণ দুইটা ফোনেরই কিন্তু আপনারা ক্যামেরা, ডিসপ্লে, ইভেন হচ্ছে স্পেসিফিকেশন দুইটাই শুনেছেন। তো কোন ফোনটার প্রাইস কত, আর ফোনগুলো কিনতে হলে কোথায় আসতে হবে বা কীভাবে নিতে হবে সে ব্যাপারটা এখন আলোচনা করবো আপনাদের সাথে। না, তো পিক্সেল 5 আর হচ্ছে 5A 5G দুইটার চিপসেটই কিন্তু সেম, মানে দুইটার ইঞ্জিনই কিন্তু সেম। পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু কোনো তফাৎ থাকবে না, একই থাকবে দুইটা ডিভাইস। কিন্তু চার্জের দিক দিয়ে কিন্তু পিক্সেল 5A 5Gটা বেটার পাবেন আপনারা। তবে পিক্সেল 5A 5G নিয়ে কিন্তু একটু সন্দিহান কাস্টমার, কারণ এটাতে মাদারবোর্ড ইস্যুর যে ব্যাপারটা, এখন অবশ্য আপডেটে তারা সব ফিক্স করে দিয়েছে, কিন্তু মাদারবোর্ড ইস্যুর ব্যাপারটা কিন্তু, কারণ পিক্সেল 5A 5G কিন্তু ম্যাক্সিমাম ফোন কিন্তু মাদারবোর্ড ইস্যুর কারণে কিন্তু ডেট হয়ে গেছে, এরকম রেকর্ড কিন্তু অনেক আছে। তো সেই দিক বিবেচনা করে কিন্তু আপনারা একটু ভয় থাকবে। কিন্তু এখন কিন্তু আপনারা এগুলো আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে পিক্সেল কিন্তু আপডেটের তাদের সব কিছু ফিক্স করে দিয়েছে, এখন কিন্তু মাদারবোর্ড ইস্যু আর নেই। কারণ কোনো ফোনে এখন আর ডেট হয় না, এরকম কোনো রেকর্ড আমরা এ পর্যন্ত পাইনি, যদিও আগে দেখতাম কিন্তু এখন আর পাই না। তো প্রাইস হচ্ছে আপনার পিক্সেল 5 যেটা, এটার প্রাইস থাকতেছে কিন্তু আপনার অনলি 18,500 টাকা। অনলি 18,500 টাকা কিন্তু পিক্সেল 5টা প্রাইস থাকতেছে। আর 5A 5Gটা কিন্তু অনলি 19,000 টাকা। তো 19 আর হচ্ছে 18,500 টাকা ডিফারেন্সে এই দুইটা ডিভাইস কিন্তু পাবেন আমাদের কাছে। আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 048A2 শপ নাম্বার। আর শপ নেম কিন্তু ফোন ফিনিক্স। এই ফোন ফিনিক্সে আসতে হবে, বা যারা না চিনবেন বা না আসতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকবে, ওই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা ফোন কুরিয়ারে নিতে পারেন। ফোন খুলে দেখে চেক করে কিন্তু নিতে পারেন, জাস্ট 1,020 টাকার মাধ্যমে। 1,020 টাকা অ্যাডভান্স করে বুকিং করলে এরপর দিন সকালেই কিন্তু ফোনটা পেয়ে যাবেন আপনারা, বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পে করে। তো এই তো আজকের ভিডিও। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের সমর্থন করবেন। আর আমাদের ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনারা যদি ভালো মন্দ কিছু না জানান আমরা অনুপ্রেরণা পাবো না। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, কারণ আমরা অত প্রফেশনাল না। চেষ্টা করতেছি হয়তো বা আপনাদের কিছু জানানোর জন্য বা কিছু বলে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য যে কোনটা ভালো হবে আপনাদের জন্য। তো অবশ্যই সাপোর্ট করবেন, নেক্সট আরও ভালো ভালো মানের ভিডিও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।